হরে কৃষ্ণ। আমরা আমাদের জীবনে বিভিন্ন ব্রত পালন করে থাকি, কিন্তু সব ব্রতের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ব্রত হচ্ছে লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি তথা জন্মাষ্টমী মহোৎসব ব্রত। কিন্তু প্রশ্ন হলো, এই ব্রত কেন এতটা গুরুত্বপূর্ণ? এই ব্রত পালন করলে আমাদের কি লাভ হতে পারে? হ্যাঁ সুপ্রিয় গৌরভক্তবৃন্দ, আজকের এই ভিডিওতে আমরা প্রামাণিক শাস্ত্র হরিভক্তি বিলাস থেকে এই পবিত্র ব্রতের 21টি মাহাত্ম্য সম্পর্কে জানার চেষ্টা করব, যা আমাদের ইহলৌকিক এবং পারলৌকিক জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করা যাক। ভবিষ্যোত্তর পুরাণে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে জন্মাষ্টমী ব্রত কথনে ভগবান বলেন, হে কুরুনন্দন, একটি উপবাস পালন করিলেই সপ্ত জন্মকৃত পাপ হইতে মুক্ত হয়, ইহাতে সন্দেহ নাই। শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রত ফলে পুত্র সন্তান, আরোগ্য, অতুল সৌভাগ্য লাভ হয় এবং সত্যধর্ম পরায়ণ হইয়া মৃত্যুর পর বৈকুণ্ঠধাম প্রাপ্তি হয়। হে যুধিষ্ঠির, তথায় ওই মানব নিত্য বিমানযোগে ভ্রমণ করে এবং লক্ষবর্ষ নানাবিধ ভোগ সুখে থাকিয়া পূর্ণ শেষে ইহলোকে আগমন করে। হে পার্থ, ইহলোকে সর্বকাম সমৃদ্ধি, সর্বদুঃখ বর্জিত, সর্বধর্মযুক্ত, সর্বগোকুল সাম্রাজ্য প্রভুত্ব এবং দীর্ঘায়ু প্রাপ্ত হইয়া নানাবিধ বাঞ্ছিত ভোগান্তে পরমপদ গমন করে, আর পুনর্জন্ম হয় না। তাহার কুলের উপবান ও হৃদয়বান মহাত্মাগণ জন্মগ্রহণ করেন। হে পাণ্ডব শ্রেষ্ঠ, যে দেশে মানবগণ সর্বদা আমার পবিত্র জন্মদিন বর্ণমালায় লিখিত বা চিত্রপটে অঙ্কিত ও সর্বালঙ্কার শোভিত করিয়া উৎসব সহ পূজা করে, সেই দেশে কখনো শত্রুভয় উৎপন্ন হয় না। মেঘ যথাকালে বর্ষণ করে, তথায় ইতিভয় হয় না। যে গৃহে দেবকী কর্তৃক আচরিত আমার জন্মদিন বৃত্তান্ত পূজা করে, সেখানে সর্ববিধ সমৃদ্ধি হয়, বিভিন্ন উপদ্রব ও নরকাদি ভয় হয় না, এবং পশু হইতে নকুল, সর্প, পাপজরোগ, পাপ, রাজা, চোর ইত্যাদি হইতে কখনো ভয় হয় না। হে পাণ্ডুপুত্র, দেবকী হইতে মোদীয় জন্মদিন ব্রত যে গৃহে লিখিত থাকে, সেই গৃহে মৃত সন্তান প্রসূত হয় না, গর্ভপাতের ভয় থাকে না, ব্যাধি ভয় এবং বৈধব্য দূর হয়, দুর্ভাগ্য, দম্ভ, কলহ প্রভৃতি থাকে না। হে পার্থ, কোনো ব্যক্তির পরম্পরাক্রমে জন্মাষ্টমীতে যদি ব্রত করে, সে মানব বিষ্ণুলোকে গমন করে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। জনগণের মন এবং নয়নের আনন্দদায়িনী জন্মাষ্টমী সদা পাপ হারিণী এবং নন্দগোপের আনন্দ বিধায়িনী। ইহলোকে ওই তিথিতে যে ব্যক্তি শ্রী বসুদেব সহ দেবকীর পূজা করে, সেই ব্যক্তি পুত্র সন্তান লাভ করিয়া বিষ্ণুধামে গমন করে। শ্রাবণ মাসে কৃষ্ণাষ্টমী রোহিণী নক্ষত্র যুক্ত হইলে জয়ন্তী নামে সর্বত্র প্রসিদ্ধা হয় এবং সর্ববিধ পাপ বিনাশিনী। স্কন্দপুরাণে ব্রহ্মনারদ সংবাদে বলা হয়েছে, ইহলোকে প্রসিদ্ধা শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী মানবগণের পাপনাশিনী এবং কোটি অশ্বমেধ এবং কোটি তীর্থসম পুণ্যদায়িনী। যিনি প্রতিদিন সহস্র কপিলাগাভী দান করেন, শ্রীকৃষ্ণ জন্মজয়ন্তী উপবাসে তাহার সমান ফল প্রাপ্তি হয়। যিনি কুরুক্ষেত্রে সহস্র স্বর্ণভার প্রদান করেন, তাহার সমান ফল শ্রীকৃষ্ণ জন্মজয়ন্তী উপবাসে প্রাপ্ত হয়। হে দ্বিজবর, সহস্র কোটি রত্নদানকারীর যে ফল জয়ন্তী উপবাসে তাহার সমান ফল প্রাপ্ত হয়। নিরাশ্রয় বাসকারীগণের এবং তপস্বীগণের যে ফল, সহস্র রাস্য যজ্ঞের এবং শতবর্ষ অগ্নিহোত্রীর যে ফল, জয়ন্তীতে একটিমাত্র উপবাসে সেই ফল উক্ত আছে। হে বিপ্রশ্রেষ্ঠ, যাহারা জন্মাষ্টমী ব্রত করেন এবং অন্যকে করান, তাহারা নরশ্রেষ্ঠ, তাহাদের গৃহে লক্ষ্মী সর্বদা অচলা হন। হে মহামুনে, কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত হইতে সম বা অধিক বেদে বা পুরাণসমূহে দৃষ্ট হয়নি। হে দ্বিজশ্রেষ্ঠ, জন্মাষ্টমীতে নিয়ম ব্রতকারীকে দেখিয়া যমরাজ বিবর্ণবদন হইয়া তাহার পাপলিপি মুছিয়া দেন। দেবকী দেবীর সহিত শ্রী হরিদেবকে শ্রী জন্মাষ্টমী ব্রত দ্বারা আরাধনা করিলে ভয়ঙ্কর যমপুরীর পদ ত্যাগ করিয়া শ্রী বিষ্ণুর পরম পদে গমন হয়। ব্রহ্মাণ্ড পুরাণে শ্রী সুতদেবের উক্তিতে জয়ন্তী ব্রত মহিমা বর্ণনান্তে এই নিখিল শাস্ত্রে গোপনীয় যে শ্রীকৃষ্ণের ব্রত মহিমা, ইহা মানব
একবারও শ্রবণ করিলে সর্বপাপ বিমুক্ত হইয়া দেহান্তে শ্রী বৈকুণ্ঠধাম বা ব্রজধাম গমন করেন। তাহলে বুঝতেই পারছেন, এই জন্মাষ্টমী ব্রত কেবল একটি উপবাস নয়, এটি আমাদের জীবনকে পাপমুক্ত করে, সুখ সমৃদ্ধিতে ভরিয়ে তোলে এবং পরিশেষে ভগবানের চরণে স্থান পাওয়ার পথ খুলে দেয়। আসুন আমরা সকলে মিলে ভক্তি এবং নিষ্ঠার সাথে এই ব্রত পালন করি এবং অন্যকেও এই জন্মাষ্টমী ব্রত পালন করতে উৎসাহিত করি। হরে কৃষ্ণ।